আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আজকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব হচ্ছে সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 2.2 এর এইটা। আজ অনুশীলনী 2.2 মূলত হচ্ছে লাভ ক্ষতির যে অঙ্কগুলা সেই অঙ্কগুলা সেখান থেকে হচ্ছে আমরা 13 নম্বর ম্যাথটা দেখব। তো চলো আমরা শুরু করি। 13 নম্বর ম্যাথে আমাদের কি বলা আছে, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। অর্থাৎ প্রতি মিটার মানে কি, একটা মিটার ফিতা মাইশা ক্রয় করছে হচ্ছে 20 টাকা দিয়ে। সেরকম ভাবে মাইশা কতটুকু ফিতা ক্রয় করছে, 15 মিটার ফিতা ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিবে। আচ্ছা, অঙ্কটা হচ্ছে আমাদের দুই স্টেপে করতে হবে। প্রথম তো হচ্ছে মাইশা যে 15 মিটার ফিতা কিনছে, আমরা সেই দামটা বের করব যে মাইশা 15 মিটার ফিতা কিনছে এত টাকা দিয়ে। পরবর্তী অংশে আমাদের বলে দিচ্ছে ভ্যাটের হার 4 টাকা, অর্থাৎ 100 টাকায় হচ্ছে আমাকে 4 টাকা ভ্যাট দিতে হবে। তাহলে ওই যে মাইশা যে ফিতাটা ক্রয় করছে ওইটা কত টাকার ক্রয় করছে সেইটা হচ্ছে আমরা বের করে যে মাইশার ভ্যাটও হবে কত, এত টাকা। তাহলে মাইশা হচ্ছে তাহলে ভ্যাট আর টাকাটা যোগ করব, যোগ করে মাইশা দোকানদারকে কত টাকা নোট দিচ্ছে, 500 টাকা। তাহলে 500 টাকা থেকে যে ফিতার ভ্যাট সহ যে ফিতার দামটা হবে সেটা বাদ দিলে কি আমরা ফেরত টাকাটা হচ্ছে পাবো, বা মাইশা এত টাকা ফেরত পাবে। তো চলো আমরা প্রথম হচ্ছে ফিতার দামটা বের করি, ঠিক আছে। আমরা দেখতেছি প্রতি মিটার, অর্থাৎ 1 মিটার ফিতার দাম কত, 20 টাকা। ফিতার দাম 20 টাকা, তাহলে 15 মিটার ফিতার দাম কত হবে, বেশি হবে। 15 গুণ 20 সমান সমান কত টাকা হলো, 300 টাকা। 15 দুগুণে 30, সাথে একটা শূন্য। এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ধাপ চলে গেল। সেকেন্ড ধাপে আমাদের কি বের করতে হবে, 300 টাকায় মাইশা কতটা ভ্যাট দিচ্ছে। দেখো মাইশা হচ্ছে 100 টাকায় কয় টাকা ভ্যাট দেয়, 4 টাকা। তাহলে চলো আমরা লিখি যে 100 টাকায় ভ্যাট দেয় 100 টাকায় ভ্যাট হচ্ছে কত, 4 টাকা। অতএব 1 টাকায় ভ্যাট আমার কত হবে, 4/100 টাকা। তাহলে 300 টাকায় আমার ভ্যাটটা কত হবে, আমরা এটা দেখি। 4 গুণ 300 ডিভাইডেড বাই 100। চলো কাটাকাটি করি। 100 দ্বারা 300 কে কাটলে 3, 3 গুণ 4 দিলে হবে কত, 12 টাকা। অর্থাৎ দেখো মাইশা ফিতা কিনছে হচ্ছে 300 টাকার, সেই সাথে ভ্যাট দিছে কত, 12 টাকা। অর্থাৎ মাইশার মোট খরচ কত গেল, তাহলে 312 টাকা। এখানে লিখি যে মাইশার মোট খরচ হলো মাইশার মোট খরচ কত, 300 যোগ হচ্ছে 12 সমান সমান 312 টাকা। এখন মাইশা তাহলে ফেরত পাবে কত, ওই যে 500 থেকে 312 হচ্ছে আমরা ভাগ দিব। অতএব মাইশা ফেরত পাবে 500 বিয়োগ 312 করলে কত হয়, 10, 2 এ 8, হাতে হচ্ছে আবার 1, 1, 2, 10 থেকে হচ্ছে 2 গেলে 8, হাতে হচ্ছে 1, 3 আর 1 4, 188 টাকা। অতএব মাইশা ফেরত পাবে কত, 188 টাকা।
এখন দেখো আমরা কি বলছি, প্রথমটা অঙ্ক হচ্ছে কয় ভাগে করছিলাম, 2 ভাগে। যে প্রথম অংশ হচ্ছে ফিতার দামটা বের করে নিছি, পরের অংশে যেহেতু 100 টাকা এত টাকা ভ্যাট দিবে, তাহলে মাইশা 300 টাকা কত টাকা ভ্যাট দিবে সেটা বের করছি। এরপরে ভ্যাট সহ মূল্যটা যোগ করছি। এরপরে মাইশা দোকানিকে দিতে হচ্ছে 500 টাকা, সেটা হচ্ছে 500 থেকে মাইশার ক্রয়কৃত মূল্যটা বিয়োগ করে হচ্ছে আমরা যেটা অ্যান্সার পাইছি, অর্থাৎ 188 টাকা হচ্ছে মাইশা ফেরত পাবে। তাহলে এই ছিল ফুললি ম্যাথটা। তোমরা ম্যাথটা হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করবা, তাইলে হয়ে যাবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করে দিচ্ছি, তাহলে আল্লাহ হাফেজ।